তোমার ঋণ তো আম্মা শোধ করে দিছে না, 2 বছরের। এখন তুমি আমার ঋণটা শোধ করে দাও। বুঝলাম না, উল্টাপাল্টা কথা কও কেন? চোখ নিচে নামায় কথা বলো। অনেক ভয় পাইছি তোমাকে, অনেক সম্মান করছি তোমাকে, কিন্তু তুমি সম্মান নেওয়ার যোগ্য না, কারণ তুমি সেরকম মানুষই না। তুমি আমার ঋণ শোধ করো। তোমার কাছে 2 বছর থাকছে, খাইছে, ঘুমাইছে, তোমার বাড়িতে রইছে, তুমি একটা কাপড় দিছো, তুমি একটু ওষুধ আইনা দিছো, একটু ডাক্তারের কাছে নিছো, একটু পানের খরচা দিছো, তার হিসাব তুমি নিয়ে নিছো। তার পরিবর্তে তোমাকে ঋণ শোধ করে দিছে। আর তোমাকে যে জন্ম দিছে, গর্ভে আসার পর থেকে তোমার জন্য যত কিছু করছে, জন্ম দেওয়ার পর থেকে লালন পালন করছে, পড়াশোনা করাইছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, আর এই যে চাকরিটা করতেছো তাও এই মায়ের গুণে। তাহলে এই মায়ের ঋণ শোধ করে যাইবা না? হ্যাঁ, তোমার তো মাত্র 3 লাখ টাকা দিয়ে তোমার মা তোমার ঋণ শোধ করে গেল। তোমার এই যে শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পাট জুতা বানায় দাও না, কোনোদিনও ঋণ শোধ করতে পারবে না। এক ফোঁটা দুধের ঋণ শোধ পর্যন্ত করতে পারবে না। আর তো বাকি দিলাম, বাকিটা তো বাদই দিলাম। বুঝো নাই? হ্যাঁ, কেমন পুরুষ তুমি! আমি ওদের কথা বাদই দিলাম, ওরা নাইলে অমানুষ। তুমি কি অমানুষ? তোমার ঘরের বউ কি অমানুষ? হুম, কখনো তো বলি নাই যে আমি সংসারে টানাটানিতে চলতেছি, তোমার বেতন কম, ঘর ভাড়া দেওয়া লাগে, খাওয়ান দেওয়া লাগে, খরচ দেওয়া লাগে, সন্তানের খরচ আছে, আমার খরচ আছে। কখনো বলছি যে আমাকে ঘুরতে নিয়ে যাও, আমার বিলাসিতা আছে, আমারে শাড়ি কিনে দাও, আমারে গয়না কিনে দাও? বলছি কখনো? হ্যাঁ, বলি নাই। কেন বলি নাই? আমি দেখতেছি আমার জামাই যা বেতন পায় ও নিজে একটা জুতা পর্যন্ত কিনতে পারে না, আর সেইখানে আমি বিলাসিতার কথা বলি কিভাবে? আজকে শুক্রবার, তোকে কইলাম আইতে, তোরা আইলি না। তোকে ব্যস্ততার শেষ হইব না, আমিও তো ব্যস্ত থাকি। কিল্লি গাইতে কইছি, বাসায় জিজ্ঞেস করা যায় নাই ভাই কিল্লি গাইতে কইছো? আমি সবাইরে ফোন দিছি, কেউ আসস না তোরা। মার দায়িত্ব কি আমার একা? মাইকে আমার একলা জন্ম দিছে, তোকে জন্ম দেয় নাই? মা শুধু আমার নিয়ে কষ্ট করছে, তোকে নিয়ে কষ্ট করে নাই? খালি আমারই 10 মাস 10 দিন পেটে ধরছে, তুমি 10 মাস 10 দিন পেটে ধরে নাই কে? তুমি করে বুকের দুধ খাওয়াই নাই, খালি আমারই বুকের দুধ খাওয়াইছে। আমার মা রাতের তলে তলে বহে বহে খাওয়াইছে, তুমি করে খাওয়াই নাই হাতের তলে বহে বহে। শোন, আমি এত কিছু শুনতে চাই না। মার দায়িত্ব সবার নিতে হইব, আমি একলা পারুম না। আমি কয় টাকা বেতনের চাকরি করি? হ্যাঁ, তোর আমার ব্যাপারে জানোস না? যখন বাপটা মইরা গেছিল গা, তখন তাই আর সুন্দর সবাই সম্পত্তির ভাগ নিয়ে গেলা গা। কেউ তো মার ভাগটা নিতে চাইল না, এই আমার কান্দের উপরে ফালাই দিয়ে গেলা। কি রে বাবা? আমি এত কথা শুনতে রাজি নাই। আমি তোকে গোলাম না, আমি তোর মারও গোলাম না যে তোর মার আমি ভয় ভয় খাওয়ামো। আমার তো একটা সংসার, আমার তো বউ বাচ্চা আছে, তাকে ভবিষ্যৎ আছে না? নাকি আমার টাকা পয়সা আমি ইনকাম করে মার পিছনে ভাঙ্গি আলামো? হ্যাঁ, মাসে 2-3 বার ডাক্তার দেখাইতে হয়। হ্যাঁ, পান খায়, পান লাগে, হ্যাঁ ওষুধ লাগে, হ্যাঁ এইটা লাগে সেইটা লাগে, হ্যাঁ বয়স হয়ে গেছে, কত কিছু লাগে। এটি খরচ কে দিব? তোরা দেশ কখনো 2টা টাকা দেশ যে বড় ভাই এই কটা টাকা দিলাম লন মার পিছনে খরচ করে দিছিস কোনোদিন? দেশ নাই। সম্পত্তির বাঘটা সুন্দর লয়ে যে গেলিগা, আবার মারে খাওয়ামু, মা যেদিন মরে যাব মার বাগে যে সম্পত্তি আছে আর সুন্দর আমার গলায় পাড়াতে নিয়ে যাবি, তাহলে আমার লাভ কি? আমি কোন লাভে মারে খাওয়ামু? কোন আশায় খাওয়ামু ক? মারে খাওয়ায় আমার কোন লাভ আছে? লস লস। ফোনটা রাখ। শোন, আমি এত কথা শুনতে চাই না। তুই সগিরে আর তোর বই নে, এই 3জন মিলা আমার বাসায় আবি বিকালের ভিতরে আইয়া এরপর মার কি ব্যবস্থা করবি এটা কর। আমার আর এইসব বিষয় প্যারা দিস না, আমি আর নিতে পারতাছি না। অনেক খাওয়াইছি, অনেক পড়াইছি। রাখ, ফোনটা রাখ। ঠিক আছে, রাখ না ফোনটা। আর এত কথা কাউ কি লিগা? মারা কি মানুষের লাভের লেগে বলে? আমি যখন তোরা লালন পালন করছি, হাট! ঠিক আছে, বিকালবেলা আবি। তোরা কেউ আইস না। তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আমার ভাগের যে সম্পত্তিটা আছে না,
আমি বৃদ্ধাশ্রমে দান করে দিমু তোকে দিমু না। এই যে তুই কইলি মারা বলে মানুষের লাভের লাগে পালে লস হয়ে যাইতেছে গা তোর। আমি যে তোরা কুলাপিটা করে মানুষ করলাম জন্ম দিলাম এই দুনিয়ার আলো বাতাস দেখাইলাম আমি কোন লাভে তো করে ফালছিলাম? আরে মনে হয় আমারে একলাই তুমি দুনিয়ার আলো বাতাস সব দেখাইছো, জায়গা পাচ্ছি। আমারে একলাই খাওয়াইছো, একলাই বড় বড় করছো, সবকিছু আমার পিছনে একলাই কষ্ট করছো তুমি। না আর তোমার কোনো সন্তান নাই। আমারে একবার আমি বড় দেখে আমি গাদা, হ্যাঁ। আমার মনে করো সব দায়িত্ব আমার। তুমি হইলে আমার বড় সন্তান, তোমার এই দুনিয়ায় আগে আনছি, তোমার কম ভালোবাসা দিছি না, বুঝছো না? বহুত ভালোবাসা দিছি, বহুত কষ্ট করে তোমার মানুষ করছি। তোমার একটু অসুখ হইলে সারা দিন গেছে, সারা রাত গেছে, ঘুমাই নাই, খাই নাই, দাই নাই, কিচ্ছু করি নাই। তোমার পিছনে অনেক সময় ব্যয় করছি। তোমার পিছনে অনেক সময় ব্যয় করতেছি, তোমার অসুখ হলে তো আমিও দূরে লয়ে যাই হসপিটালে, কোন জায়গায়? নিয়ে যাই না? কবে লয়ে যাও? আবার কবে লয়ে গেছি? নিমু খারামের মতো কথাবার্তা কইবা না। তুই কথা কইস না, তোর বউ যদি লয়ে যায়, মন চাইলে লয়ে যেতে চাইলে লয়ে যায়, আর তুই কোনোদিন লয়ে যাস না। আমার তো সময় আছে, হোটেল সময়। আমি তুম করে মনে করো খাওয়ানোর লিগা পড়ানোর লিগা আমি মনে করো সারাদিন পরিশ্রম করবো, আবার রাইতে বেলা আইয়া মনে করো না খাইয়া না দূর তোমার দূরে লয়ে যাবো হসপিটাল, এই তোমার কাজ। আর কোনো কাজ নাই তো না আমার। না না, তোমার বাপের চাকরি করে নাই, তোমরা একলাই হলো চাকরিজীবী। তোমরা এখন আমার সময় দেখাইতেছ, এখন ব্যস্ততা দেখাইছো। তোমার আব্বা তো আর চাকরি করে লালন পালন করে করছে না, তোমার সময় দিছে না। আগের দুনিয়া আর এখনকার দুনিয়ায় পার্থক্য আছে, বুঝতেই বই না। হ্যাঁ ঠিকই কইছো, আগের দুনিয়ার এখন দুনিয়ার পার্থক্য আছে। কি পার্থক্য জানোস? স্বার্থপরের পার্থক্য। আগে আমার স্বার্থ ছিল না, আর এখন তোকে স্বার্থ হয়ে গেছে গা। এটাই হলো কথা। আগে যখন আমি তোকে লালন পালন করছি তখন আমার কোনো স্বার্থ ছিল না, লাভ লসের কোনো স্বার্থ ছিল না। আর এখন যখন আমার পালার সময় হয়েছে এখন তোকে স্বার্থ হয়ে পড়ছে, লাভ লসের সময় হয়েছে, তোর লস হইতেছে। শোন, আমার বৃদ্ধাশ্রমে দে। যাওগা, আমি দিয়ে কি তোমার আরো সন্তান আছে, হ্যাঁ নিয়ে যাওগা তুমি। হ্যাঁ তোমার আরো সন্তান আছে না, হ্যাঁ পরামর্শ করে যাওগা। আমি আর কিছু করতে পারবো না, আমি যতটুক করছি এনাফ, আমার পক্ষে সম্ভব না। আমি মনে করছিলাম কি জানোস, হ্যাঁ তুই আমার বড় সন্তান, তুই আমার দুঃখ কষ্টটা বুঝবি। আমি দেখ আমার দুঃখ কষ্ট কে বুঝে না, আমি আবার কার দুঃখ কষ্ট বুঝবো? তোর কি এর দুঃখ কষ্ট? আমার দুঃখ কষ্টগুলো যদি তোমরা বুঝতা তাইলে তুমি তোমার সন্তানদের ডাক দিয়াই না বলতা সব ও সম্পত্তি- আমার বড় সন্তান। না না, সব সম্পত্তি দিয়ে আমার বড় সন্তানদের দিয়ে দে। না, আমার সম্পত্তির দরকার নেই। তুমি বলতা যে ও আমার বড় সন্তান, ওর কাছে তো আমি সবসময় রয়েছি। থাক নু, তাইলে তখন কোনো দায়িত্ব নাই, আমার প্রতি কর্তব্য নাই। দেখতে আছে আমি যাবো না ওর কাছে। সবাই আমারে 1 মাস করে রাখতি, নাহলে খরচ দিতি। গেছিলাম তো, এমন তো না যে যাই নাই, গেছিলাম না। ওরাও তো তোর মতন কুত্তা লাহান ব্যবহার করে, তুই তো কুত্তার চেয়ে অদম। বেশি না বেশি কথা কও তুমি, তুমি অতিরিক্ত কথা বলো। বাহ! তোমার লগে কথা বলা তো না বলা ভালো। হ্যাঁ এটাই তো কইবা। এখন তো আমি একটা মনে করো ময়লা আবর্জনা হয়ে গেছি না, এখন তো আমার সাথে কথা করছে না, কই ভালো। তোমার হ্যাঁ মাইজা ভাইয়ের কাছে গেলে, আম্মা এতদিন ওই চাইছো যাও না কি লিখে যাও তোমার ওই ছোট পোলার কাছে। গেলাম ছোট পোলার কাছে, ছোট পোলার আম্মা এতদিন হয়েছে বনবাসে যায় একটু বেড়াই তারো না। গেলাম হ্যার কাছে, হ্যাঁ আবার কয় আম্মা এতদিন হয়েছে তুমি বনবার বাসে যাও না কি লিখে। ওরে বাবারে বাবা, এত বেশি হয়েছি, 4টা পোলা হয় না আমার, এত বেশি হয়ে গেছি গে আমি। সমস্যা নেই, আমার ভাগের যা সম্পত্তি আছে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, দিয়ে আমি শান্তি মতন হ্যাঁ খাইয়া দেয়া বাঁচবো। তোমাকে কাছে যখন জায়গাই পাবো না, হ্যাঁ তখন তোমার কাছে থাকবো না। আমার স্বামী হ্যাঁ অ্যাকাউন্টে কতগুলি টাকা রেখে গেছে, হ্যাঁ তুই যে আমার বড় ফুলা, তুই যে বাটপারি করে টিয়াটি নিছস, এরপর তুই আমার আর দেখতে পারস না। আমি যাবো না কোন জায়গায়। খালি বগর 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 বগর, উল্টা পাল্টা বগর বগর করতেছিস। বুঝলাম না সমস্যা কি? হ্যাঁ, বাড়ি ঘর পুরো মাথায় উড়াই লইতাছো। মাথায় নিমু না, আমার মারে একা একা কি আমার দায়িত্ব, দেখা শোনা খাওয়া, হ্যাঁ সব দায়িত্ব আমার। যখন আমার বাপটা মরছিল তখন আমার ভাই বোন আইয়া সুন্দর করে সম্পত্তির বাঘটা নিয়ে গেল। কে মায়ের বাঘটা তো কেউ নিল না, আমার উপরে ফালায় রেখে গেল। কেন? সব মরাকে আমি মরছি একলা? ও মানে মা বেশি হয়ে গেছে, বোঝা হয়ে গেছে তোমার। তো বোঝো না, তুমি বুঝো না আমি কয় টাকা বেতন পাই, আমার ভবিষ্যৎ আছে না, আমার পোলাবেন বড় হইতেছে না, আমার 2টি সেভিংসের দরকার আছে না। ও ভবিষ্যৎ আমি ওগুলো কি করে দিয়ে যাবো? তখন কবো মরে গেলে কবো এই যে বাপ বাপ আসিল ফালাই গেছে জীবনে, কিচ্ছু করে দেওয়া যায় নাই। আমি না এই এক কাম করছি, ওই ব্যাগটা গুছাই রাখছি, 2টা ব্যাগ গুছাই রাখছি, আমি নিয়ে যাও গা। কারে নিয়ে যাবো? তোমার মায়ের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো গা। আমার মায় থাকবো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আমরা তিনটা ভাই, জুয়ান টাকরা ভাই থাকবো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে থাকবে না, যেহেতু তোমাকে ভাইগো দ্বারে বোনের দ্বারে মা বোঝা হয়ে গেছে গা, তাহলে মায়ের রেখে লাভ কি?
বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আর নাইলে এক কাজ করো। আমার কথা শুনো, বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার আছে? 3টা ভাই, 3 বাড়িতে 3 জায়গায় 1 মাস করে, খালি তো 3 মাস বই না খাইবো, 1 মাস 4 খাওয়াইবো মাস না। সুন্দর করে দিন পারে যাবো আমার মা। খাওয়াইবো বৃদ্ধাশ্রমে না। কেন পাঠাবো? তোমার ভাইরা তোমার বোনটা খাওয়াইবো না, আর তুমি যদি না পারো তাহলে বৃদ্ধাশ্রমে দিও। আর একটা কাজ করতে পারো, তোমার মা যেহেতু এতই তোমাদের বোঝা হয়ে গেছে, তোমার মায়ের নামে বাড়ি বাড়ি চান্দা তুলো। চান্দা তুইলা সেই টাকা দিয়ে অন্তত তারে খাওয়াও, সেইটা তো পারবা। আর নাইলে তারপর একটা অপশন আছে, ওই চান্দা তুইলা তোমার মায়ের বৃদ্ধাশ্রমে দিয়েবা, মাস শেষে ওই চান্দার টাকা তোমার মায়ের দিয়ে আসবা, আমার ওইটা দিয়ে মারে- বৃদ্ধাশ্রমে বইয়া খাইবো। আমার মা, আমরা মানুষ আমাকে চিনে না, আমার মা লেগে যাবো আমরা চান্দা উঠতে। ফালতু কথা কইতেছো তুমি। তোর বা সমস্যা কি? ও চিনে না, মান সম্মানে টান পড়ে যাইব গা। তারা এক কাম করো, তোমার মাই তো বুড়ো হয়ে গেছে, বড় ঘরের ভিতরে বইয়া খায় আর ঘুমায়, আর তো কোনো কাম করে না, তাই না? তাহলে তোমার মায়ের এক কাম করো, হাত একটা এরকম গলা লাগে বাইন্দা, পা খান এমনি লুলা বানাইয়া, ওই যে আমাদের যে 3 রাস্তার মোড়টা আছে না, ওখানে বয় দিয়ে আসো। দেখবা অনেক টাকা পাইবো। সকালে ফজরের সময় যদি বয় দিয়ে আসো, আর যদি রাত 12টার সময় আনো, দেখবা মেলা টাকা পাইছে। ওনার টাকা দিয়ে ওনারে চলে যাইবো, তোমাদের আর ধান্দা ধরানো লাগবো না, ওইটাই করো। তুমি না এই আলতু ফালতু কথা কোনো বলবা না। আমি আলতু ফালতু কথা বলি? হ্যাঁ, আলতু ফালতু কথা বলতেছো না। একটা মা, হে মাটারে তোমরা মিলেমিশা খাওয়াইতে পারো না? তোমরা কেমন পুরুষ, কেমন সন্তান? হ্যাঁ, আমার ঘরে তো একটা হইছে, তাই না? 2 দিন পরে বিয়ে কইরা যখন বউ নিয়ে আইবো, তখন তো আমারও এরকম কইব যে মায়েরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তুমি যখন না থাকবা তখন আমার কি হইব? বা আমি যদি না থাকি তখন তোমার কি হইব? এই চুপ থাকো তো। ধমক দাও কি লেগা? হ্যাঁ, সত্যি কথাগুলোই তো কইছি। সত্যি কথা কইতে গেলে আজি সাহেবের মুখ খারাপ হয়ে যায়, তাই না? আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমরা 4টা ভাই বোনে মিল্লা একটা মায়েরে পালতে পারো না, তাহলে তোমার মা 4টা ভাই বোন কেমনে পালছে? হ্যাঁ, তখন তো তোমার মা বলে নাই যে ওরে 1 মাস পালি, ওরে 1 মাস পালি, ওরে 1 মাস পালি। তখন তো 4টা সন্তান রে মায়ের যে বুকে একলাই রেখে তারপরে বড় করছে। কই, তখন তো বলে নাই যে আমার সন্তানটা আমাদের বোঝা হয়ে গেছে। তখন তো বলে নাই যে আহারে আমি ওগো না খাওয়াই আমি খাই। তখন মা উল্টা মনে বলছে কি জানো, যে আমি না খাইয়ে আমার সন্তানরে খাওয়াই বড় করি, মানুষের মতো মানুষ করি, বড় হয়ে জানো ভবিষ্যতে যেন আমারে দেখতে পারে। আর তোমরা কি করতেছো? হ্যাঁ, 4টা ভাই বোনে মিলে কি করতেছো? মায়েরা বোঝা বানায় দিছো, বোঝা হয়ে গেছে গা তোমাকে দ্বারে। হ্যাঁ, যেই মায় তোমাদের 10 মাস 10 দিন গর্ভে রেখা জন্ম দিয়া লালন পালন কইরা সুশিক্ষায় শিক্ষিত কইরা এত দূর আনছে, আর হেই মায়েরে আজকে তোমরা বোঝা ভাবতাছো। লজ্জা লাগে না তোমাদের? হ্যাঁ, তোমাদের মতো সন্তান জন্ম দেওয়ার চেয়ে না যদি কয়টা কলা গাছ জন্ম দিত না, তাহলেও মনে হয় বছরের শেষে একটা কলা দিত, তাও ওই বেডি বেচছে কিনা খাইতে পারতো। তোমাদের মতো সন্তান কুসন্তান জন্ম না দিয়ে, সে 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 তোমাদের মানে ভাবতে অবাক লাগে। আমারও তো ভাই আছে, কই আমার ভাই বউ তো কোনো কখনো এরকম করে না। আমার ভাই তো এমন বলে না যে মা বোঝ হয়ে গেছে, আরো আমার ভাইয়ের বউ আমার মায়ের মাথায় তুলে রাখে। আমার তো বাপ নাই, আমার মা কেমনে চলে? হ্যাঁ, ভালো হও। তোমার মতো একটা পুরুষের সাথে বিয়ে বইয়া না আমার জীবনটাই শেষ। সে মার লাগে এমন করে। কি করবো? হ্যাঁ, ইনকাম তো কম, খেস খেস কি এমনি করি? আমার অবস্থা হচ্ছে নুন আনতে পান্তা ফুরায়। মাসে 20,000 টাকা এই বাড়ি ভাড়া, সংসার খরচ আছে মাসে 30,000 টাকা, 20,000 30,000 50,000, আর থাকে 10,000। এই টুকটাক মার এই হসপিটালে বোর খরচ, বাচ্চার স্কুল খরচ, বাচ্চা অসুস্থ হয়, মাথা পাগল হয়ে যেতেছে। কি করবো আমি? এই অফিসে যাইতেছি, শুয়ে থাকো না, দরজাটা একটু লাগাও। এই দাঁড়া, অফিসে যাইতেছস? নাচতে যাইতেছি, নাচতে। মেজাজ খারাপ করিস না বাবা, রাগ হইস না বাবা। মার লগে রাগ হইলে, মার দিকে গরম চোখে তাকাইলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আমি তোরা অভিশাপ দিতেছি না, বুঝাইতেছি। কি ওষুধ লাগবো, পান লাগবো, এডি তুই কইবা? আর কি কইবা? আর কি লাগবো? না না আমার বেশো, আমার বেশো, আমার বেচ্চা এরপর যা যা লাগে কিনো। না, ওষুধও লাগবো না, কিছুই লাগবো না। এই যে 3 লাখ টাকা, তুমি এত টাকা কই পাইলা? ওই আমি তোর বাসায় 2 বছর ধরে থাকি, খাই। তুই আমার অনেক কিছু আইনা দেস, পান সুপার আইনা দেস, ওষুধ আইনা দেস, কাপড় আইনা দিছিলি 2 বছর আগে 2টা। হ্যাঁ, এখন মনে করে এই যে এই টাকাটি দেখতেছস, এই টাকাটি তোর আব্বা মারা যাওয়ার সময় আমার কাছে দিয়ে গেছিল, আর কইছিল
যে আমার বড় সন্তান যদি কখনো বিপদে পড়ে তুমি ওর এই টাকাটি দিও। তখন আমি দেখলাম যে তুই অনেক বিপদে আছিস, অনেক বিপদে আছিস। আমারে নিয়া তুই অনেক বিপদে পড়ে গেছিস গা। আমার পিছনে তোর কত টাকা নষ্ট হয়েছে, তোর লস ছাড়া লাভ হয়নি। যেরকম আমারে খাওয়াইছস, রাখছস, ওষুধ আইনা দিছস, ডাক্তারের কাছে লয়ে গেছস কিছুদিন পর পর। তোর এই যে বাসার ভিতরে একটা রুম দখল করে আমি আসি, এত বড় একটা বাড়ির ভিতরে রুম ভাড়া নিছস, একটা রুম আমি দখল করে নিছি। আমার তো ডাক্তারের কাছেও নিয়ে যাস, আমার তো কাপড় চোপড় আইনা দেস, তেল সাবানও দেস, আমার তো পান খরচও তুই চালাস। সব কিছু হিসাব করে দেখলাম যে তুই আমার পিছনে অনেক টাকা খরচ করছিস। এর লেগে আমি তোর এই যে 3 লাখ টাকা দিলাম বাবা। আমি যা খাইছি, তোর যা লস করছি, এই 3 লাখ টাকার ভিতরে মনে হয় যে হইয়া যাইব। আমি তোমার আর জ্বালাইতেও চাই না, কষ্ট দিতে চাই না। তুমি তাহলে থাকো বাবা, আমি যাইতেছি গে। আম্মা দাঁড়ান। তুমি আবার ডাকো কে বৌমা? আমি তো তোমাকে সব রেন্ট শুট করে দিছি। আমি তো এতদিন তোমাকে মাথার বোঝা ছিলাম, খাইছি দাইছি ঘুমাইছি, আর কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো কাজ কাম করি নেই। আপনার ছেলের ঋণ তো শোধ কইরা গেলেন, এই মায়ের ঋণ শোধ করে যাবেন না? আম্মা, আমার শ্বশুর মারা গেছে 2 বছর হয়ে গেছে। এই 2 বছর ধরে আপনি আমার কাছে থাকতেছেন, খাইতাছেন, আপনার সেবা যত্ন করতেছি। কখনই কি কোনো বিষয় নিয়ে আপনি আমারে মানে কোনো ভুল পাইছেন, কোনো অন্যায় পাইছেন? পান নাই। তাহলে আপনি আমার কাছে ঋণী না? আপনি আমার ঋণ শোধ করে যাবেন না? বৌমা, তোমার রেন্ট শোধ করার না সামর্থ্য আমার নাই। আমি তোমার পারমো খালি মনে করো 2 হাত বইরা তোমার গোয়া করে দিতে। আর হইলো বৌমা, আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই। একটা কথা তোমার আমি কইতে পারি, আমি তোমার শাশুড়িয়া, তুমি আবার কিছু মনে করো না। তোমার ঘরে যে 2টা সন্তান হইছে, আমি কইতাছি আর কি, তুমি এত মায়া করে যত্ন করে মানুষ করতেছো, ভবিষ্যতে দেখা গেল আমার মতন যেন আবার তোমার না হয়। তুমি ওরকম করে মানুষ করো, লাভের আশাও করো, লসের আশাও করো। আম্মা, আমি আমার সন্তানদের সেভাবেই মানুষ করতেছি। আর আপনাদের দোয়ায়, আর জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এরকম আপনার মতো যদি পরিস্থিতি আমার হয় কখনো, তাহলে নিজেরে নিজে শেষ করে দেব প্রয়োজন হলে, কিন্তু সন্তানদের হাতে কোনোদিনও ধরা দেব না আম্মা। আর আপনি কি বললেন আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই? কে বলছে কিছু নাই? হ্যাঁ, আপনার এই যে হাত, এই হাতটা যদি আমার মাথার উপরে থাকে আম্মা, এর চেয়ে আর বেশি আমি কিচ্ছু চাই না। আপনি একটু দাঁড়ান। আচ্ছা, তোমার ঋণ তো আম্মা শোধ করে দিছে না 2 বছরের? এখন তুমি আমার ঋণটা শোধ করে দাও। বুঝলাম না, উল্টাপাল্টা কথা কও কেন? চোখ নিচে নামায় কথা বলো। অনেক ভয় পাইছি তোমাকে, অনেক সম্মান করছি তোমাকে, কিন্তু তুমি সম্মান নেওয়ার যোগ্য না, কারণ তুমি সেরকম মানুষই না। তুমি আমার ঋণ শোধ করো। তোমার কাছে 2 বছর থাকছে, খাইছে, ঘুমাইছে, তোমার বাড়িতে রয়েছে, তুমি একটা কাপড় দিছো, তুমি একটু ওষুধ আইনা দিছো, একটু ডাক্তারের কাছে নিছো, একটু পানের খরচা দিছো, তার হিসাব তুমি নিয়ে নিছো। তার পরিবর্তে তোমাকে ঋণ শোধ করে দিছে। আর তোমাকে যে জন্ম দিছে, গর্ভে আসার পর থেকে তোমার জন্য যত কিছু করছে, জন্ম দেওয়ার পর থেকে লালন পালন করছে, পড়াশোনা করাইছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, আর এই যে চাকরিটা করতেছো তাও এই মায়ের গুণে। তাহলে এই মায়ের ঋণ শোধ করে যাইবে না? হ্যাঁ, তোমার তো মাত্র 3 লাখ টাকা দিয়ে তোমার মা তোমার ঋণ শোধ করে গেল। তোমার এই যে শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পার জুতা বানায় দাও না, কোনোদিনও ঋণ শোধ করতে পারবে না। এক ফোঁটা দুধের ঋণ শোধ পর্যন্ত করতে পারবে না। আর তো বাকি দিলাম, বাকিটা তো বাদই দিলাম, বুঝো নাই? হ্যাঁ, কেমন পুরুষ তুমি! আমি ওদের কথা বাদই দিলাম, ওরা নাইলে অমানুষ। তুমি কি অমানুষ? তোমার ঘরের বউ কি অমানুষ? হুম, কখনো তো বলি নাই যে আমি সংসারে টানাটানিতে চলতেছি, তোমার বেতন কম, ঘর ভাড়া দেওয়া লাগে, খাওয়ান দেওয়া লাগে, খরচ দেওয়া লাগে, সন্তানের খরচ আছে, আমার খরচ আছে। কখনো বলছি যে আমাকে ঘুরতে নিয়ে যাও, আমার বিলাসিতা আছে, আমারে শাড়ি কিনে দাও, আমারে গয়না কিনে দাও? বলছি কখনো? হ্যাঁ, বলি নাই। কেন বলি নাই? আমি দেখতেছি আমার জামাই যা বেতন পায়, ও নিজে একটা জুতা পর্যন্ত কিনতে পারে না, আর সেইখানে আমি বিলাসিতার কথা বলি কিভাবে? শোনো, তোমার সাথে এত কথা বললে না লাভ নেই। তুমি তোমার মায়ের ঋণ তাড়াতাড়ি শোধ করো। তোমারও অফিসে লেট হইতেছে, আমারও যাওয়ার লেট হইতেছে। ওনার ঋণ তাড়াতাড়ি শোধ করে দাও। বুঝলাম না, কি বুঝবা? কেউ কি কোনোদিন শুনছো এই পৃথিবীতে মায়ের ঋণ শোধ করতে পারছে? আচ্ছা, ছেলেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করে না, তাই না? শোধ হ্যাঁ, করতে পারে না।
পারে না, সম্ভব না। সম্ভব না। কোন মুখটা দিয়া বলো? হ্যাঁ, লজ্জা লাগে না এই মুখটা দিয়া কথা বলতে? তোমরা যদি মায়ের ঋণ শোধ করতে না পারো তাহলে মায়েরা কিভাবে বাসা থেকে বের করে দাও? হ্যাঁ, তখন মনে পড়ে না যে মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না? হ্যাঁ, যখন জন্ম দেয়, যখন পেটে রাখে, যখন লালন পালন করে বড় করে, সুশিক্ষায় শিক্ষিত করে, নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়ায়, মুদা জায়গায় নিজে থাকে আর শুকনা জায়গায় তোমাদেরকে রাখে, তখন মনে থাকে না? তখন তো মা বলে না যে বাবা আমার ঋণ শোধ করে দে, নাইলে আমি তোদের ঋণ শোধ করে দিই, তোরা দূরে দূরে চলে যা। তখন তো মা বলে না, তখন এই বুকের ভিতরে আগলায় রাখে। কেমন পুরুষ তুমি? তোমার তোমার সংসারে টানাটানি চলে, আমি তোমারে স্যাক্রিফাইস করি না? হ্যাঁ, আমারে যতটুকু পারি ততটুকু তোমারে স্যাক্রিফাইস করে না? ওনার যতটুকু দরকার তার চেয়েও তুমি 3 ভাগের 1 ভাগ দাও। কেন? উনিও দেখে যে আমার ছেলে সমস্যার ভিতরে আছে, আমার ছেলে কষ্টের ভিতরে আছে, আর তুমি তুমি কি করো? 2 দিন পর পর এই পোলার দ্বারা, মা কথা বলেন না, 2 দিন পর পর এই পোলার দ্বারা, ওই পোলার দ্বারা, ওই পোলার দ্বারা, ওই মাইয়ের দ্বারা। কেন? মা কি জানো? মা হইলো জান্নাত, সন্তানের জান্নাত। আর এই মা যদি তোমার ঘরে থাকে কোনোদিনও তোমার আয় উন্নতি কমবে না। এই মা যদি তোমার ঘরের চৌকাটে একবার পারায় না, হ্যাঁ, তোমার অধপতন শুরু হয়ে যাব। কেন জানো? এই মা যখন এই চৌকাট পাড়ায় এই ঘরের ভিতরে ঢুকছে না, আল্লাহর রহমত ঢুকছে। এই মা আসার পরে তোমার সব জিনিসে বরকত বাড়ে, সব জিনিসে নিয়ামত বাড়ে। তোমার বেতন ছিল কত? হ্যাঁ, তখন তো আমরা ছিলাম একটা টিনের বাসায়। তখন তখন তোমার বেতন ছিল মাত্র 20,000 টাকা, আর এখন তোমার বেতন 60,000 টাকা। তাহলে মা আসার পরে তোমার ঘরের ভিতরে আয় উন্নতি বাড়তেই রয়েছে। তুমি কি সেটাও বুঝো না? সেটাও বুঝো না তুমি? হ্যাঁ, তুমি এই ঘরের লক্ষ্যে তুমি লাথি মাইরা ঘর থেকে বের করে দিতাছো। হ্যাঁ, তোমার কাছ থেকে তোমার পোলাপাইনে কি শিক্ষা নিব যে আমার বাবা আমার দাদির লগে এমন করতেছে, লাথি উষ্টা দিয়ে বাই করে দিতেছে, আমার চাচার দ্বারা ফোন দিতেছে, আমার ফুপুর দ্বারা ফোন দিতেছে, তারা নেয় না কেন? তারা না নিলে তুমিও খাওয়াইতে পারবে না, তুমি পড়াইতে পারবে না, তুমি বিপদের ভিতরে আসো। তোমার সন্তানে কি শিখবো তোমার কাছ থেকে? হ্যাঁ, কয়েকদিন পরে যখন আমরা বুড়ো হয়ে যাবো না, তোমার পোলায় না এই সেম এই কাজটাই করবে, আমারে লাথি মাইরা বাই করে দেবে, তোমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, বলবো কি যে আমার বউ যেটা বলবো ওইটাই হইব। তোমার তোমার ছেলের বউ তো ভালো নাও পড়তে পারে। হ্যাঁ, আমি ভালো দেখে গেছে সব মেয়েরা ভালো পড়বে এমন তো কোনো মাইনে নাই। আমি সবখানে দেখছি ছেলের বউরা নাকি খারাপ হয়, শাশুড়িকে 2 চোখে দেখতে পারে না, কষ্ট করে সংসার চালাইতে পারে না, নিজের বিলাসিতাটা আগে চালায়। আর আমি তোমার ঘরে আসার পর থেকে কত স্যাক্রিফাইস করছি। হ্যাঁ, তোমার মায়েরে আমি নিজের মা ভাইবা নিছি, আর তুমি কেন পারো না? হ্যাঁ, আম্মা তুমি আমার মাফ করে দাও। আমি না এত কিছু চিন্তা করি নাই আম্মা। তুমি আমার জন্ম দিছো, আমার নিয়ে অনেক কষ্ট করছো আম্মা। আমি তোমার বড় সন্তান আম্মা। কে তোমারে খাওয়াইলো, কে না খাওয়াইলো, কে তোমার দেখলো, কে না দেখলো আম্মা, এটি দেখার সময় আমার নাই আম্মা। তুমি বৌমা আমার চোখ খুলে দিছে মা। মা আমার মাফ করে দাও মা, দাও না আম্মা। বাবা ওঠ। আমি বুঝতে পারি নাই আম্মা। আম্মা ওর হয়ে না আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনারে মাফ করে দেন। তুমি যদি মাফ না করো আম্মা, আল্লাহ আমার মাফ করবো না আম্মা। বাবা ওঠ, ওঠ বাবা। দেখেন আম্মা, ও একটা ভুলবশত একটা কাজ করে ফেলাইছে, আপনারে মাফ করে দেন। আপনি মাফ না করলে স্বয়ং আল্লাহ ওরে মাফ করবো না। আপনি হলেন আমাদের ঘরের জান্নাত, আর এই জান্নাত যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে তো আমরা দুজকের আগুনে পড়বো আম্মা। আপনি হলেন আমাদের ঘরের নিয়ামত, আর মানুষে জান্নাত কাইন্দা কাইটা আল্লাহর কাছে পায় না, আর আল্লাহ আমাদের ঘরে সায়দা একটা জান্নাত দিয়া দিছে। আর সেই জান্নাত যদি আমরা অবহেলা অযত্নে যদি বাইরে ফালাইয়া দিই তাহলে আম্মা আমাদের ঘর থেকে বরকতে চলে যাইব, আমাদের ঘর থেকে জান্নাতে চলে যাইব। আম্মা আমি চাই না যে আপনি আমাদের ঘর থেকে চলে যান। আর আপনি আপনি হইলেন যে মানুষ এত টাকা পয়সা খরচ কইরা মক্কায় যায় হজ করতে, তারপরে তারা হজের সব পায় কিনা তাও আল্লাহ জানে। আর আপনি, আমরা বিনা টাকায় বিনা কষ্টে আমরা একটা হজের সব পাইতাছি, আর আপনি হইলেন সেই হজ। আর আপনারা যদি বের করে দিই তাহলে কিভাবে হবে আম্মা বলেন? আপনি আপনি কোনোদিনও যাওয়ার কথা বলবেন না আম্মা, আপনার কাছে এই একটা বিনোদ অনুরোধ আম্মা। আম্মা এই যে তোমার টাকা, তুমি তোমার টাকা রাখো আম্মা। আমার এই টাকার কোনো দরকার নাই আম্মা। আমি আমার শরীরে রক্ত বিচ্ছাইলো, তোমারে খাওয়ামো, তোমারে রাখমু, তোমার হসপিটালে নিমু, তোমার এই কাপড় চোপড় কিনা দিমু। যদি না পারি না মা, কিডনি বেচছে মা, তা যদি না পারি না মা, রিক্সা চালামো, দিন মজুরি করে তা চালামো। তাও এই কথা আর মুখ ডাকুম না যে মা বেশি হয়ে গেছে গা। তুমি তো আমার জান্নাত। তো ঠিকই কইছে, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করা হজে যায়, হ্যাঁ, হজ কবুল হয় না না হয় আল্লাহ পাক ভালো জানে। অথচ
এই হজ আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়, বিদ্যুৎ গতিতে কবুল করে। তুমি আমার মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি, মাফ করে দাও না মা। আমি মাফ করে দিছি বাবা। তাহলে তুমি ঘরে যাও, আমি অফিসে যাবো। যাও আমার নিয়ে ঘরে যাও। আচ্ছা যাও। এই তুমি আসার সময় আমার ওষুধগুলো আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, নিয়ে এসো। এটা রাখো তুমি মা, তোমার কাছে আমার লাগবো না মা, আছে টাকা আছে। যাও মা যাও, যাও।